সো কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা রাস্তার বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এটা রামগঞ্জ উপজেলাধীন ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন ৯ নং শেফালীপাড়া ওয়ার্ডের কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটা রোড। দেখেন রোডের কি অবস্থা, একদম বাজে অবস্থা রোড। গত বন্যায়, আমাদের ইতিহাসের স্মরণীয় বন্যায় আপনার কুমিল্লা, নোয়াখালী, মাইজদী, ফেনী বন্যায় যে ক্ষতি হয়েছে, ওই ক্ষতির মধ্যে আমাদের এই রাস্তারও সমস্যা হয়েছে অনেক প্রচুর। দেখেন এত ধুলা হয় এখন, ফসলি জমি টমি রাস্তার আশেপাশে গাছ, বাড়ি ঘর সব কিছু হলুদ হয়ে গেছে। কি একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, মানে রাস্তার কাজটা শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের শেষ সময়। যদিও কাজটা অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক আর হয় নাই। আওয়ামী লীগ সরকারও মানে পলাতক হয়েছে। এদিকে কাজও থেমে গেছে, কন্ট্রাক্টর সবাই পলাতক ছিল। দেখেন স্কুলের কি অবস্থা, স্কুলের দেয়াল জানালা সব কিছুর অবস্থা মানে একদম বাজে। স্কুলের আঙিনায় টাঙিনায় মানে ফ্লোর সব রুমে, ক্লাসরুমের ভিতরে বালু চলে যায়। সামান্য একটু বাতাস হলেই বালু ভিতরে চলে। দেখেন মাঠের কি অবস্থা, মাঠ টাট সব হলুদ হয়ে গেছে। পোলাপানের অসুবিধা হচ্ছে, স্কুল শিক্ষার্থীদের বেশি সমস্যা। বাচ্চারা সকালবেলা আসে আবার বিকেলবেলা যায়, সকালবেলা ভালো আসে, বিকেলবেলা যাওয়ার সময় ধুলোবালি নিয়ে জামা কাপড়, স্কুল ড্রেস ময়লা হয়ে যায় একদম তাদের। আসলে এখন আসলে কবে রাস্তা ঠিক হয় তারও কোনো মানে সিউরিটি নেই। তো আশা রাখি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। রাস্তার আসলে অবস্থা ভীষণ খারাপ, আমাদের চলাফেরা, এলাকাবাসী চলাফেরার অনুপযোগী রাস্তাটা হয়ে আছে একদম। মানে স্কুলের আশপাশ দিয়ে এত খারাপ অবস্থা। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু দেখুক। আশা রাখি ইনশাল্লাহ সবার নজরে আসলে ঠিক হয়ে যাবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।